অতএব যারা কালামুল্লাহকে মর্যাদা দেয় আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জানাই দিয়ে রাখেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন আপনার প্রতি যে কালাম দিলাম এইটা আমার পক্ষ থেকে আপনার কাছে দিলাম। আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু বানাইতে চাইলে শুধু আল্লাহ বলেন হও, আল্লাহর ইচ্ছা করার সাথে সাথে সেইটা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ব্যতিক্রম কালামুল্লাহ কোরআন। কোরআন আল্লাহ হও বলে সৃষ্টি করেন নাই, বরং কোরআন হচ্ছে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের নিজের উচ্চারণ, নিজের কালাম। অতএব কোন বান্দা যদি এইটা তেলাওয়াত করে, এইটাকে গ্রহণ করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট কিছুকে নেয় নাই, বরং স্বয়ং আল্লাহর কথা মালাকে সে তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা বিহির রূহুল আমিন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি এমন একটা বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে এটা অবতীর্ণ করলাম। তবে আমি রব্বুল আলামিন ওই ফেরেশতাকে অবতীর্ণ করানোর আগেও লৌহে মাহফুজ থেকে আমি রব্বুল আলামিন আমি প্রথম আসমানে আমি রব্বুল আলামিন এটাকে অবতীর্ণ করেছি। এরপরে আমি ধারাবাহিক ভাবে যখন বান্দার প্রয়োজন হয় এমন একটা ফেরেশতাকে দিয়ে অবতীর্ণ করেছি। আল্লাহর দুনিয়ায় আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন এই ফেরেশতার মতো বৃহৎ আর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে ঠান্ডা মাথায় একটা ভূমিকাটা বুঝে নেন। গারে হেরার মধ্যে আল্লাহর নবী বসে আছেন। 1 বছর 2 বছর নয়, 15 বছর আল্লাহর নবী চিন্তা করেছেন 5টা বিষয় নিয়ে কেমনে পরিবর্তন করানো যায়। আল্লাহর নবী চেষ্টা করেছেন যুবক বয়স থেকে নারীদেরকে অমর্যাদা করে কেমনে তাদের মর্যাদা ফেরত দেওয়া যায়, এতিমদের সম্পদ খেয়ে ফেলে কেমনে এতিমের সম্পদ গুলাকে আবার ফেরত দেওয়া যায়, ডাকাতি তাদের পেশা বানায় ফেলছে, ডাকাতি স্বভাবকে কেমনে দূর করা যায়। 4 নম্বর, জোর যার মূল্য তার ইচ্ছা মতো তারা জোর খাটায়া তারা অন্যায় করে কেমনে ফিরানো যায়। আর ছোট্ট খাট্ট বিষয় নিয়ে তারা যুদ্ধ করতে শুরু করত, এমন যুদ্ধ ছোট্ট আইটেম নিয়ে যেটা 100 বছর পার হয়ে যায়। যুদ্ধবাজ একটা ঘটনা নিয়ে 1000 মানুষের প্রাণ নিয়ে নেয়। আল্লাহ নবী ভাবছেন 1 বছর 2 বছর নয়, 25 থেকে 40 বছর পর্যন্ত, কিন্তু আল্লাহ নবী প্রপার কোন সমাধান বের করতে পারেন নাই। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী দিলেন। ওই জিবরাইল আমিন তাকে সব স্মৃতিতে আল্লাহ নবী 2 বার দেখেছেন। একবার আল্লাহ নবী গারে হেরা থেকে আল্লাহ নবী তাকে দেখতে চাইলেন। জিবরাইল আমিন আরাফাতের ময়দানের দিকে গেলেন। যাওয়ার পরে যখন তিনি নিজেকে প্রকাশ করে দিতে শুরু করলেন, আল্লাহ নবী বললেন, পুরাটা খোলা লাগে নাই, তার যতগুলা পাখা আছে তার কেবল 1টা 2টা ডানা খোলা মাত্র। পূর্ব আকাশের সূর্য তার পাখার নিচে আরাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যেই কিতাবে 114টা সূরা তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে রেখে দিয়েছো, এটা যেমন তেমন কিতাব নয়। নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ কোন বিশ্বস্ত ফেরেশতাকে দিয়েছেন। এরপরে আল্লাহ সবচেয়ে বিস্ময়কর কথাটা আপনার আমার হাবিবের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিনা বিলিসান পতাকা যদি বাংলাদেশেরটা উড্ডয়ন করতে পারে, সবাই মারহাবা মারহাবা দেয়, দুনিয়ায় তার নাম উঠে যায়। বলেন তো সেই পাহাড় কোনটা?
এভারেস্ট ওই হিমালয়ের উপরে উঠে আল্লাহ বলছেন জেনে রাখো, যদি এই কোরআনের একটা আয়াত ওই রকম হিমালয়ের উপরে অবতীর্ণ করা হতো, ওই হিমালয় সহ্য করতে পারত না। আল্লাহ বলছেন কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে ওই হিমালয় ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়াতে এত বড় সাগর আছে, আল্লাহর দুনিয়াতে এত বড় মরুভূমি আছে, আল্লাহর দুনিয়াতে এত বড় বড় বন আছে, আল্লাহ কোনটার কথা বললেন না। আল্লাহ বললেন আনজালনা হাযাল কুরআন আলা জাবালি লারাআইতাহু খাশিআন মুতাফাত্তিআন মিন খাশিয়াতিল্লাহ। কেন পাহাড়ের কথা বললেন? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করছেন ওয়াল জিবালা আওতাদা। বান্দা তুমি পেরেক দেখছো, এই যে বাঁশের উপরে কাপড় পেঁচাই দিছে, পেরেক দিয়ে পুঁতে পুঁতে আটকায় রাখছে, উপর দিকে একটু মাথা আছে কিন্তু ভেতর দিকেও ঢুকানো আছে। আল্লাহ বলছেন তুমি খালি চোখে যেটাকে পাহাড় দেখো, ওইটা খালি চোখে কেবল পাহাড় নয়, আমি আল্লাহ কিরক বানাইছি। ওই পাহাড় উপর দিকে যতখানি, নিচের দিকেও ততখানি। আমি আল্লাহ বললাম ওই হিমালয় উপরে যতখানি, নিচে ততটুকু। আধুনিক বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে। ওই রকম পাহাড়ের উপরে যদি কোরআনের একটা আয়াত আসতো, সহ্য করতে পারতো না, কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু আমি আল্লাহ বললাম কার উপরে দিলাম জানো নাকি? আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি আমার হাবিবের কলবের উপরে ওই কোরআনকে নাযিল করে দিয়েছি। আমার নবী নড়ে নাই, চড়ে নাই, আমার নবী অস্থির হয় নাই। আল্লাহ তার হৃদয়ের মধ্যে এরকম ভারটুকুকে সহ্য করার ক্ষমতা দিয়েছে। ওই নবীর উম্মত আপনি, ওই নবীর উপরে যে কোরআন আসছে সেইটার বার্তা বাহক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা হচ্ছি তার অনুগামী। আল্লাহ বলছেন আপনার উম্মতের প্রশংসা তো আমি নিজেই করলাম। এর আগে যত উম্মত আসছে, ওই মূসা আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম, ওই হারুন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যত পয়গম্বর আল্লাহ কিতাব দিয়েছে, জিজ্ঞাসা করছে যদি না মানি কি হবে? মানাই লাগবে। কে বলছে? যেটা আনছেন ওটা মানতেই হবে, এর কোনো ব্যতিক্রম হয় কিনা? আল্লাহর পয়গম্বরদেরকে হেন কোনো জিজ্ঞাসা নাই যেটা করে নাই তারা। যত প্রশ্ন করছে তত আল্লাহ কঠিন করছে। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ বললেন যে লোকটা হত্যা করছে একটা গরু খালি জবাই করবে, জবাই করে তার রানের অংশটা তার কাছে শোয়াবে, সে জেগে উঠবে, জেগে উঠে বলে দিবে যে হত্যাকারীর নাম। ওরা জিজ্ঞাসা করলো এই গরুর কালার কি হবে, এই গরুর ওয়েট কি হবে, কত বয়স হবে, দাঁত কয়টা হবে। আল্লাহ কঠিন করতে 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 পুরা পৃথিবীতে একটাই গরু ওরকম ছিল, যার কাছে ছিল সে আবার একজন বিধবা মহিলা। সবার পরে বলছে গরু দাও, বলছে দিলে হবে না, বহুত দাম। কত? বলছে জবাই করার পরে চামড়া ছিল, ওর ভিতরে যতগুলা স্বর্ণ মুদ্রা ধরবে তত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব আপনার উম্মতকে আমি অনন্য করলাম, তারা কেবলমাত্র বিধান আসছে আর বলছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা। আল্লাহ বলছেন তারা বলছে কিচ্ছু শুনতে চাই না, আমার নবীর কাছে বিধান আসছে শুনছি আর মানছি। আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার চত্বরে জিবরাইল আমিন আসলেন, সিনা সাক করলেন, আল্লাহ নবীকে বললেন চলেন আপনার জন্য মেরাজের সফর। ওই যে বোরাক বাঁধা আছে, যানবাহনে উঠবেন, টাইম জোনের হিসাবের মধ্যে থাকবে না, টাইমের বাইরে আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবেন। এক টানে নিয়ে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। ভালো করে খেয়াল করেন ভূমিকাটা বোঝেন। বাইতুল মুকাদ্দাস থেকে সকল পয়গম্বরকে নিয়ে এসে ইমামতি করাইছেন। ইমামতি করানোর পরে আল্লাহ জিবরাইল আমিনকে সাথে নিয়ে চলে গেছেন কাবা কাউসাইনি আও আদনা। তীর আর ধনুকের মধ্যে যা পার্থক্য, এর থেকেও নিকটে জিবরাইল আর নবী 7 আসমান ভেদ করে চলে গেছেন। আমার ঘটনা শোনার উদ্দেশ্য নয়, কেবল বোঝেন, ঘটনাটা বোঝেন। আল্লাহ নবী মেরাজ করে চলে আসেন। পরের দিন খানায় কাবার চত্বরে সকালবেলা সব কাফের মুশরিকরা ডাক দিছেন, শোনো শোনো, গত রাত্রে আমার রব আমাকে মেরাজ করাইছেন, কোথায় গেছিলেন? আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান বলতে হাত ধরে থামাইতে থামো।
মক্কাতে কোথায় গেছিল? বাইতুল মুকাদ্দাস। আবার ঘুরে আসছে রাত্রের মধ্যে। সাথে সাথে আবু জেহেল ডাক দিয়েছে, পরেরটা পরে শোনা যাবে, এই পর্যন্ত কথা ঠিক থাকবে তো? এই পর্যন্ত কথা ঠিক থাকবে তো? নবীর জীবনে মিথ্যা বলে না, জানে বলে বানা মিথ্যা বলো, কথা ঠিক থাকবে। লোকজন ডাকতে গেছে, তাড়াতাড়ি আসো, এতদিন মোহাম্মদ উল্টা পাল্টা বলছে, প্রমাণ দিতে পারিনি, আজকে প্রমাণ পাইছে। দৌড়াই গেছে একটা স্পেশাল বাড়িতে, আবু কুহাফা উম্মুল খায়ের দবদবায় দরজায় ডাক দিছে। উম্মুল খায়ের বের হয়েছে। উম্মুল খায়ের হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এই তোমার ছেলে আছে নাকি? আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছে, সাথে সাথে জামা টেনে ধরছে, তাড়াতাড়ি চলার। ঘটনা কি? বলে এমন ঘটনা আগেও ঘটেনি, পরেও ঘটবে না, চান্স থাকে কিনা, চলো। ডাইরেক্ট নিয়ে আসতে আসতে বলছে, তোমার দোস্ত উল্টা পাল্টা তো বলে কিন্তু প্রমাণ পাই নাই। আজকে সে নাকি বলছে গত রাত্রে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরো কোথায় গেছে, যাওয়া লাগবে না, এই পর্যন্ত যাই আবার ঘুরে আসছে। নবীজির সামনে হাজির মুহাম্মদ। লোকজন জড়ো হয়ে গেছে। বলো তুমি যেটা বলছিল, কথা কিন্তু ঘুরানো যাবে না। আল্লাহ নবী বললেন, গত রাত্রে আমার রব আমাকে মেরাজ করাইছেন। আমি এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে সপ্ত আসমান বের করে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখায় রব্বুল আমিন আবার ফেরত আনছেন। আবু জেহেল দাঁড় করাছে সবাই, এই মক্কার লোকেরা, সবচেয়ে যার ঘোড়া দ্রুত চলে, সবচেয়ে যার উট দ্রুত চলে, বলো তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতদিন লাগে? কেউ বলে 8 দিন 7 রাত, কেউ বলে 6 দিন 6 রাত, সব মিলাই বুঝছে 5 দিন 5 রাতের নিচে যাওয়া সম্ভব নয় অনিষ্ট ঘোড়া চালায়া। শোনো শোনো মক্কার লোকেরা, সে নাকি গত রাত্রে খালি যাই নাই, এবার ঘুরে আসছে। এতদিন প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ দিয়ে দিলাম, উল্টা পাল্টা কথা বলে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড় করাইছেন, থামো থামো সবাই থামো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে মেরাজে গেছেন, এইটা কি সশরীরে নাকি স্বপ্নে? আল্লাহ বলেন না, স্বপ্নে নয় আবু বকর, আল্লাহ তাকে সশরীরে নিয়ে গেছেন। কতদূর গেছেন? এই জায়গায় গেছি। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার দিকে ঘুরছেন। ঘোরার পরে বলছেন, ওয়াল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যা বলছেন নির্দ্বিধায় সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হয় নাই, আর এমনি উম্মতের ব্যাপারে বলা হয় নাই সামিআনা ওয়া আতানা, আমরা হচ্ছে সেই কোরআনের শ্রোতা। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সব পয়গম্বরের কাছে জানায় রাখছিলাম উম্মতে মুহাম্মদী নামে একদল আসবে, যাদের কাছে কোরআন নামক কিতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমরা সেই কোরআন শোনার জন্য বসছি, ঠিক কিনা? সকলের তকদিরে হয় হয় না? বহু লোক কুলতানি মারতেছে, আড্ডা মারতেছে, চায়ের দোকানে বসে চা চাপতেছে, ঘরের মধ্যে সে মোবাইল চাপতেছে, টিভি দিয়ে যেটা দেখা লাগবে না সেটাও দেখতেছে। সকলের নসিবে হয় না, ঠিক কিনা? আল্লাহ কিছু মানুষকে পছন্দ করেন, তারা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ময়দানে আসছেন। এবার আওয়াজ করে বলতে হবে, এই আলোচনা শুনলে লাভ আছে না? কম না বেশি? আমরা কি সৌভাগ্যবান কিনা? সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এইরকম একটা মাঠে, এইরকম একটা পরিবেশে, এরকম একটা আয়োজন ঈদের 2 দিন পরে করতেও হিম্মত লাগে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তুহিন ভাইকে ধন্যবাদ দিচ্ছি, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম চমৎকার আয়োজন করেছেন। আল্লাহ যেন এটাকে কন্টিনিউ করার তৌফিক দান করেন। ওয়াজ কিন্তু শুরু হয়নি ভাই, আপনারা কি ভাবছেন ওয়াজ শুরু হয়ে গেছে নাকি? আরে না, কেবল একটু আয় দিলাম, হালকা করে বাইন্ধে নিলাম। এখন আপনারা শুনতে চাইলে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমাদের কোনো পিছু টান নাই, ফজর পর্যন্ত আমাদের কোনো কাম নাই, ঠিক কিনা? যেহেতু ঠিক বলছে, মনে হচ্ছে ফজর পর্যন্ত ওয়াজ হবে, ফজর পর্যন্ত ওয়াজ হবে না। অল্প কিছু সময় আমরা কথা শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? আমার তরুণ যুবকরা রাজি আছো তো ভাই? কারা কারা
করছেন সবাই? হাতটা আরেকবার নামান, নামায় শাক করে তুলবেন একবারে একসাথে। আচ্ছা মাশাআল্লাহ, নড়াচড়া দেন, এবারে নড়াচড়া দেন। দুই হাত দুই হাত দুই হাত উপরে সোজা করেন, সোজা করে গলাটা পরিষ্কার দেন। হয়নি ভালো করে। তোমার সাথে নাই হাত তোলো না, হাত সোজা করেন, হাত সোজা করেন। গলা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এবার একটু টানা দেন পিছনে, টানা দেন পিছনে, সামনে। এবার আবার সোজা, এবার ডাইনে, এবার বামে, এবার সোজা করে ডাইনে বামে তাকায় দেখেন কারা তোলেনি। সোজা হয়েছে? এবার বুক বরাবর হাত টানে বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে ইতিহাস ব্রেক করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? এই তরুণ যুবকেরা রেডি আছো? বাচ্চা কাচ্চা রেডি? মুরব্বীরা রেডি? আজকের এই তাকবীর যারা মিস করবে তারা আগামী 1 বছর পস্তাবে, ঠিক কিনা? তোমরা আমাদের তাকবীরে শরীক হতে পারো। খাও আড্ডা মারছো তুমি। বাড়ির বলে আসে ওয়াজ হচ্ছে কিন্তু উনি বিড়ি খাচ্ছে, ঠিক না? একবারও মাঠের দিকে আসেনি, ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো, আমাদের নওগাঁয় তো বিয়ে শাদী হয়, তাই না? এখন বিয়ে শাদীতে কথাবার্তা বলছে, কত লোক বলছে 100 লোক। ঠিক আছে, মাইনে নিচ্ছে বেচারি, কিছু উপায় নেই, যা বলবে তাই মাইনে মনে নিছে। 100 জন বরযাত্রী, কিন্তু আসলে 100 জন যায়নি। যেগুলা কাকালে আছে, সারানি, আটানি, আজি, ওগুলা বোনার গায়ে। ওকে প্লেটে বসালে ওকে রসিদ দেওয়া লাগে, ওকে ডিম দেওয়া লাগে, কিন্তু গুনায় ধরেন 117 জন চলে গেছে। যাই কিনা এরকম জুলুম, একদম প্রকাশ্য জুলুম, ঠিক কিনা? আপনি হিসাবের বাইরে নিয়ে চলে গেছেন তো, তুমি ছোট সোল করলে, ছোট সোল বল তুমি রাম চাও ওদের নিয়ে গেছে 100 জন। সবাই মোটামুটি বসে গেছে। এখন মেয়েদের বাড়ির লোকজন রোষ খোস করতেছে, বর কই, গাড়ি আসেনি নাকি? এরা খাবার টাবার মোটামুটি অ্যারেঞ্জ করতে করতে 1-2 জন ওষখোস করতে করতে জিজ্ঞাসা করছে, কি রে বাবা সবাই আসলেন, বসে গেলেন, নাস্তা শেষ, এবং খাবার বর কই? ওর একটু শরীরটা খারাপ করছে, আসেনি। জ্বর 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 বলে যদি বরযাত্রীর সাথে বর না যায়, তাহলে ওই বরযাত্রী আটকে লালা না ব্যাগকে ওদের ভাত দিবে না মুংরাবে? শহরের জ্বরের সঙ্গে জামাই আছে, তোমরা ঠিক না? এত বড় পাগল দেশে নাই আসলে, ঠিক না? আমার কথা ভাই, মেলা হলো, অনুষ্ঠান হলো, আত্মীয় বাড়িতে আপনি বেড়াতে আসলেন, সবগুলার ওসিলা হচ্ছে এই মাহফিল। আপনি মেলা খেলেন, আত্মীয় বাড়ি খেলেন, গোস্ত কিনলেন, ঘুরলেন ফিরলেন, খালি ওয়াজে আপনি আসলেন না। আপনার থেকে মুসলমান একটাও নাই, ঠিক না? যত আটকলওয়ালা দেখান, এই আয়োজন হয়েছে আজকে ওয়াজের জন্য, আপনি সব করছেন, খালি ওয়াজে আসেনি। আটকেলওয়ালা দেখতেন আজকে যেগুলো আসলে ওদের ব্যাকটেল বলে আমরা কালকের থেকে চিনার চেষ্টা করছি। এখনো সুযোগ আছে, আর 2 মিনিট পর দরজা বন্ধ করে দেওয়া কাউকে আমরা যে কয়জন আছে এই কয়জন আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে না? বাহিরে ওরা মনে করতেছে লোক নাই, ভিতরে যে জায়গা নেই, ঠিক না? বুকের হাত নামাই ফেলছে নাকি? এই তো অবস্থা খারাপ। বুক বরাবর এবার একটা তাকবীর দিতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। রেডি সবাই? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, হারাম অন্যায় যেখানে, ইফতিজিং যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে আর যেগুলোকে টোস খোস করার ছিল তো অনেকক্ষণ হয়েছে, সব আর যেতে পারবে না ইনশাল্লাহ, ঠিক না? তাহলে আমরা কোরআনুল কারীম থেকে অল্প কিছু কথা শুনতে চাই। রাজি আছি তো ইনশাল্লাহ?
চলেন আমরা ডানে বামে না দৌড়াইয়া একদম মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি। আমার সাথে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে আমার সাথে কোরআনের মধ্যে ঢোকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। খুব সংক্ষিপ্ত আলোচনা, ছোট্ট দুইটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। একটা হচ্ছে, এই দুনিয়ার যে জীবনে আমরা আছি, এই দুনিয়ার জীবনে কি একমাত্র জীবন নাকি এরপরে আরো জীবন আছে? খুব বুঝে করে, এই জীবনে কি শেষ জীবন আর জীবন আছে? ওই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আমাদেরকে হিসাব এবং বিচারের মুখোমুখি হতে হবে, এই বিশ্বাস কি আমরা করি? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মুমিন। এই দুইটা প্রশ্নের আলোকে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা শুনবো, পরকালে তো আল্লাহর সামনে মানুষ উঠবে, কিন্তু সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না। আল্লাহর সামনে ওই দিন কতগুলো মানুষ বিভিন্ন আফসোস নিয়ে উঠবে। এর মধ্যে 3 শ্রেণীর আফসোস হবে ভয়ঙ্কর। আল্লাহ এত দয়াবান, কিয়ামত হয় নাই, বিচার ফাইসালা হয় নাই, কারা ওই দলে ঢুকে যাবে তাদেরকেও আমরা চিনি না, কিন্তু আল্লাহ কোরআনে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, একটা বান্দাও যেন ওই দিন আফসোসে আটকায় না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সতর্ক করছেন যে কি কারণে তারা আফসোস করবে, এটা বান্দা যেন জেনে প্রস্তুতি নিয়ে আসতে পারে। আজকে তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে শুনব পরকালে 3 ধরনের আফসোসকারী ব্যক্তিদের বর্ণনা। কয় ধরন? একসাথে বলতে হবে, কয় ধরন? খালি মুখে বললে হবে না, এই 3 আঙ্গুল এরকম করে তুলে দেখাতে হবে। কয় ধরন? হাত নামান, একসাথে তুলেন। কয় ধরন? শেষ কষ্ট দিব আরেকবার, কয় ধরন? এতবার তুলালাম এই জন্য যেন এই আলোচনাটা বাড়িতে যায়। আগামীকালকে থেকে আমরা এটার বক্তা ইনশাল্লাহ 30 মিনিট প্যাকেজ কমপ্লিট। রাজি আছি ইনশাল্লাহ? চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, আমার হাবিব, দুনিয়ার বুকে আপনি যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে ইমানদারদের প্রতি কি বর্বরচিত আচরণ করেছে, সাহাবায়ে কেরামকে কি কষ্ট দিয়েছে, তাদেরকে কি পরিমাণ জুলুম করেছে, এটা আপনি দেখেছেন। কিন্তু রাসূল, কিয়ামতের দিনে আপনাকে যখন আমি মাকামে মাহমুদে বসাবো, আল্লাহ নবী মাকামে মাহমুদে বসার পরে পুরা হাসরের ময়দান তার সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, ওই দিন আপনি ভিন্ন একটা দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য আপনি দেখবেন আপনার উম্মতকে আগেই জানায় রাখি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। আল্লাহ বলছেন, আপনি যখন দেখবেন এক দলকে ফেরেশতারা হাঁকায় হাঁকায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে জাহান্নামের সামনে তাদেরকে হাজির করে দিয়েছে। যেই না তারা জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে, জাহান্নাম সাথে সাথে তাদেরকে খেয়ে ফেলতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামে নিক্ষেপের আগে তাদের জবান থেকে কতগুলো কথা বের হতে শুরু করবে। তারা আফসোস করে বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা। সবাই মিলে বলতে শুরু করছে, হায় আফসোস আমাদের, হায় আফসোস। ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমাদের আফসোস আবার কি? বিচার ফাইসালা সব ঠিকঠাক করেই তো তোমাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে। চিৎকার করে তারা বলতে শুরু করবে, আমাদের আফসোসের কারণ ভিন্ন। তারা বলতে শুরু করবে, নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আমরা যদি একবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ পাইতাম, আমাদের আফসোসটা হচ্ছে আমাদের দুনিয়ায় যদি ফেরত যাওয়ার সুযোগ থাকতো। তোমরা তো দুনিয়াতেই ছিলে, দুনিয়ার থেকেই তো আসছো, আবার কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? সাথে সাথে তারা